পুণ্য স্নানের উদ্দেশ্যে মহাকুম্ভে এলেন ভুটানের রাজা। যোগীর সঙ্গে ত্রিবেণী সঙ্গমে স্নান সারলেন জিগমে খেসার নামগেল ওয়াংচুক। মঙ্গলবার মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সারেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে আচার অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন তিনি। এদিন ত্রিবেণী সঙ্গমে আরতি করেন তিনি। মঙ্গলবার মহাকুম্ভ দেখতে প্রয়াগরাজ আসেন ভুটানের রাজা ওয়াংচুক। যোগীর সঙ্গে গঙ্গা পক্ষ পরিদর্শন করেন তিনি। পরিযায়ী পাখিদের খাবারও খাওয়ান। এদিন ভুটানের রাজাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভুটানের রাজাকে একটি স্মারকও উপহার দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এদিন ভারতীয় ঐতিহ্য মেনে যোগী আদিত্যনাথের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন ভুটানের রাজা। এদিন গেরুয়া পোশাকে পুণ্য স্নান করতে দেখা যায় ভুটানের রাজাকে। মঙ্গলবার যোগী আদিত্যনাথের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে উপস্থিত ছিলেন মেয়র সুষমা খারকোয়াল, প্রধান সচিব সঞ্জয় প্রসাদ, ডিজিপি প্রশান্ত কুমার ও লখনৌয়ের জেলা ম্যাজিস্ট্রেটও। এবারের মহাকুম্ভে রাজা থেকে সন্ন্যাসী সকলের উপস্থিতি বেশ নজরকাড়া। এরই মাঝে ঘটে গিয়েছে এক দুর্ঘটনা। অমৃত স্নানের দিন পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন পুণ্যার্থীর। নিখোঁজ হয়েছেন অনেকেই, গুরুতর আহতও হয়েছেন পুণ্যার্থীদের একাংশ। এই দুর্ঘটনার পর আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি হয়েছে মহাকুম্ভে। এরই মাঝে মহাকুম্ভে এলেন ভুটানের রাজা। তাকে মহাকুম্ভে স্বাগত জানাতে ছিল বিশেষ ব্যবস্থা। এদিন নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল প্রয়াগরাজ। সব মিলিয়ে বেশ জমজমাট এবারের মহাকুম্ভ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।